রক্তপাত ছাড়াই বড়সড় সাফল্য ছত্তিশগড়ে। বস্তারে আত্মসমর্পণ করল ৩০ জন মাওবাদী। রক্তপাত ছাড়াই ছত্তিশগড়ে বড় সাফল্য পেল সরকার। বস্তার অঞ্চলে আত্মসমর্পণ করলেন ৩০ জন মাওবাদী। নকশালপন্থীদের আত্মসমর্পণের কথা নিজেই জানালেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা। সকলের পুনর্বাসনের ব্যবস্থা করবে রাজ্য সরকার, নিশ্চিত করেছেন তিনি। এদিন ফের নতুন করে হিংসার পথ ছেড়ে মাওবাদীদের সাধারণ জীবনে ফেরার বার্তা দেন বিজয় শর্মা। গত কয়েক মাসে ৭০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে জুলাইয়ে বস্তারের ৫ জেলা মিলিয়ে ৬৬ জন মাওবাদী আত্মসমর্পণ করেন। এদের মধ্যে ৪৯ জনের মাথার উপর মোট দাম ছিল ২,২৭,০০,০০০ টাকা। গত সপ্তাহে বস্তারেরই নারায়ণপুর জেলায় ২ মহিলা সহ ৮ জন মাওবাদী আত্মসমর্পণ করেন। তাদের মাথার মোট দাম ছিল ৩০ লক্ষ টাকা। উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাও বিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানার সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩,০০০ আধা সেনাকে নামানো হয়েছে। দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেই অভিযানের জেরে ব্যাকফুটে যাওয়া মাওবাদীরা এবার নিশানা করতে শুরু করেছে সাধারণ গ্রামবাসীদের। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।